এই প্যাসেজ নাম্বার 5-এ আমাদের এখানে ডিসকাস করা হয়েছে আমেরিকান ইউএস এর ইলেকশনের প্রচারণা নিয়ে। ইলেকশনের যে ক্যাম্পেইন হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। ইলেকশনের ক্যাম্পেইনটা কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের বাংলাদেশে হয় কি যে বিভিন্ন ধরনের মাইকিং, পোস্টার, তারপরে টিভি চ্যানেল নিউজগুলা এমপি পদপ্রার্থী বা মন্ত্রী পদপ্রার্থীদের কোনো ধরনের স্টেটমেন্ট তারা ডিরেক্ট প্রকাশ করে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে হয় যে আমেরিকাতে তারা করে কি ডিরেক্ট একটা বিতর্ক প্রতিযোগিতা রাখে। সেই বিতর্ক প্রতিযোগিতাতে একটা মাত্র নিউজ চ্যানেল বা একটা মাত্র অথরিটি সেই বিতর্ক প্রতিযোগিতার তাদের কি পদপ্রার্থীদের ভাষণ নিয়ে তারা সেটা বিভিন্ন নিউজ চ্যানেলের কাছে ছড়িয়ে দেয়। সো একজনের যে স্টেটমেন্টটা সেটা সবাই তার স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে। এখানে আমাদের বলা আছে এভরি 4 years voters across the United States elect a president। 4 বছর পর পর একজন প্রেসিডেন্ট নির্বাচন করেন। ভেরিয়াস ফ্যাক্টরস, অনেক ধরনের ফ্যাক্টরস সাচ এজ চয়েসেস ইন ক্যাম্পেইন লোকেশনে ক্যাম্পেইন করা, দ্য ক্যান্ডিডেটস অ্যাডহারেন্স টু পুলিং ডাটা, বিভিন্ন ধরনের ডাটা পুল করে, অ্যান্ড ইউজ দ্য ইন্টারনেট ইউজ করে বাই ক্যান্ডিডেটস টু রিচ পটেনশিয়াল ভোটারের কাছে যাওয়ার জন্য, অল ইনফ্লুয়েন্স দ্য প্রিফারেন্স অফ দোজ ভোটার্স, ওই ভোটারদের কি করার জন্য, ইনফ্লুয়েন্স করার জন্য, বাই পারহাপস, কি বলতেছে, বাই পারহাপস নান অফ দিস ইজ সো পারসুয়েসিভ। এগুলার থেকেও সব থেকে বেশি হইল কোনটা, অ্যাজ এ ক্যান্ডিডেটস পারফরমেন্স অন ন্যাশনালি টেলিভাইজড ডিবেটস। ওই যে একটু আগে বললাম যে তাদের একটা ডিবেটস হয় জাস্ট prior to the elections. Newspaper and television news programs generally attempt to provide through coverage of the debates. নিউজপেপার, টেলিভিশন, বিভিন্ন ধরনের প্রোগ্রামরা কি করে কভার করে, ডিবেটটা কভার করে, ফার্দার অগমেন্টিং দ্য ইফেক্ট অফ গুড অর ব্যাড ক্যান্ডিডেট পারফরমেন্স। ক্যান্ডিডেটদের পারফরমেন্সটা কি করে অগমেন্ট করে, অর্থাৎ প্রচারণা করে, তাদেরকে তুলে ধরে তাদের পারফরমেন্সটা। এরপরে কি প্যারাগ্রাফ 2-তে পাচ্ছে, ইন দিস ওয়ে দ্য নিউজ মিডিয়া ফুলফিল দ্য ট্রেডিশনাল রোল of educating the public and enabling voters to make better informed discussion about the elected officials। এটার মাধ্যমে মানুষদের সতর্ক করে বিভিন্নভাবে যে কোন কথায় তাদেরকে এডুকেট করে যে কাকে ভোট দেবে না দেবে এটা করে। However, the same technology which brings live debates into millions of living rooms across the nation also limit the ability of debate coverage by use of pool coverage। অর্থাৎ পুল কভারেজের মাধ্যমে যে একজনের কি হয়, একজনের প্রতিবেদনটা বা একজনের মতামতটা তুলে ধরা হয়, এটা কি করে তাদেরকে একটা লিমিট তৈরি করে শুধু তাদের একজনের মতামতটা শুধু শুনতে পাচ্ছে, বাকি 2জন পদপ্রার্থীর মতামত শুনতে পাচ্ছে না। তাদের যে পডকাস্ট করে, তাদেরকে যে নিউজ কভার করে তার মতামতটা শুধু শুনতে পাই। দ্য শেয়ারিং অফ নিউজ কভারেজ উইথ আদার নিউজ অর্গানাইজেশনস। The alternative is unilateral coverage। Alternative হলো কি, unilateral coverage, in which each news organization covers the event independently। এখানে পুল সিস্টেমে শুধু একজন কভার করে, আর ইউনিল্যাটারাল কভারেজে সবগুলো নিউজ চ্যানেল ফ্রিলি কভার করতে পারে। Most events subjected to pool coverage are so planned by sponsors because of space limitations or safety concerns for prominent people attending or participating in the ইভেন্টের ওয়েট, একজন মনে হয় জয়েন করছে।
Okay. Participating in the events. Since the television media require more people and equipment than their print counterparts, television usually is affected more frequently. এখানে বলা হচ্ছে এখান থেকে বলা হচ্ছে যে কনসার্ন প্রমিনেন্ট, যেমন কোনো একটা নিউজ কভারে যদি হয় কি লাইক একটা নিউজ কভারেজ করার জন্য সব ধরনের জনসাধারণ আসে, সেখানে তারা বলতেছে যে এখানে একটা জায়গা দেওয়ার ব্যাপার আছে। আর একটা কি সমস্যা, যে যারা হইলো পদপ্রার্থী, মন্ত্রী পদপ্রার্থী বা যারা হইলো প্রেসিডেন্টের পদে দাঁড়াবে, তাদের একটা সিকিউরিটির সমস্যা হয়। এই কারণে তারা শুধু একজন স্পন্সর নেয়, এই স্পন্সর সেটা কি করে কভার করে, দেন আলাদা মিডিয়াগুলো সেটা কভার করে। ওকে, তো এরপরে প্যারাগ্রাফ 3 তে পাচ্ছি আমি, দ্য পুল সিস্টেম when employed to cover debates between presidential nominees of the major political parties violates the first amendment. প্রথম যে সংশোধনের তারা সেটা কি করে ভায়োলেট করতেছে পুল সিস্টেম ইয়াটা। The Constitution's mandate for a free press allows restriction on press coverage only when there is a compelling governmental interest at stake. বলতেছে যে তখনই কি করতে পারে, একটা প্রেসকে রেস্ট্রিক্ট করতে পারে, বাধা প্রদান করতে পারে, যখন কি হয় গভর্নমেন্টের কি হয় কোনো ধরনের সমস্যার মুখোমুখি হইতে হয়। Presidential debates involve no interest sufficient to justify admission of no one news organization to the exclusion of all others. সবকিছুর জন্য যে কি করে এটা একটা ইনজাস্টিফাই, যে একটাকে সবগুলোরে বাদ দিয়ে একজন স্পন্সরকে কভার করতে দেওয়া। Full coverage of pre-presidential debate means that individual broadcasters are unable to cover, এখানে বলতেছে full coverage জিনিসটা কি, cover the event in their own way and consequently to convey a unique account to their viewers। মানে হইল কি, এখানে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী আর এখানে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী, এই দুইজনের ডিবেট হবে, একজন স্পন্সর কি করবে নিউজটা কভার করবে, এই দুইজনের ডিবেটের সে তার ভালো দিকগুলা বলবে, সে তার ভালো দিকগুলা বলবে। এখন দুইজনে আবার কি করবে, এ আবার এর খারাপ দিকগুলা বলবে, এর খারাপ দিকগুলা বলবে। দেন এই যে স্পন্সর থাকবে মাঝখানে, এই স্পন্সর দুইজনকার ভালো বা খারাপ দিকগুলা দেখে যদি ওর মনে হয় যে এই ব্যক্তিটা ভালো, সে এই ব্যক্তিটাকে ভালো প্রমাণ করলো এবং এই জিনিসটা বাকি নিউজ চ্যানেলগুলো ছড়াই দিচ্ছে। তাহলে বলতেছে কি, যে full coverage in a presidential debate means that individual broadcasters are unable to cover the event। অন্যান্য যে ব্রডকাস্টার আছে তারা কি করে unable in their own way and consequently তাদের নিজেদের ওয়েতে unable এটা কভার করার জন্য, টু কনভে এ ইউনিক অ্যাকাউন্ট অ্যান্ড টু দ্য ভিউয়ার্স, তাদের ভিউয়ারের জন্য দে মাস্ট পারচেস অ্যান্ড ইউজেস কভারেজ, তাদের কি করতে হবে, কিনতে হবে, অ্যান্ড ইউজ কভারেজ প্রোভাইডেড বাই দ্য পুল রিপ্রেজেন্টেটিভ, এই যে পুল রিপ্রেজেন্টেটিভ ছিল তার কাছ থেকে কি করতে হবে, পারচেস করে দেন এটা কভার করতে হবে। হ্যাভ নো কভারেজ অ্যাট অল or have no coverage at all, না এটা না করলে তার কোনো উপায় নেই। দ্য নেটওয়ার্কস পার্টিসিপেট রিল্যাক্টেন্টলি, তাদেরকে আলাদা আলাদাভাবে পাবলিশ কি করতে হবে, পার্টিসিপেট করতে হবে। ফুল কভারেজ ডিনাইজ অ্যান অপরচুনিটি টু গেইন ম্যাক্সিমাম ইনসাইটস ফ্রম দ্য ডিবেট, বিভিন্ন ধরনের কি বললো না বললো সেগুলো ডিটেইলে আমার কোনো কিছু পাচ্ছি না। ইনডিড ফার্স্ট অ্যামেন্ডমেন্ট freedoms afforded the press exist largely to ensure that the public benefits from the free flow of information। free flow of information কি হচ্ছে, বলতেছে ensure that the public benefits from the free flow of information গুলো পাবলিক ডিরেক্ট পাচ্ছে না। The Supreme Court has noted that
ইট ইজ দ্য রাইট অফ ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, এটা হলো বলতেছে যে এটা তো একটা সুপ্রিম কোর্ট বলতেছে যে এটা তো একটা হলো ভিউয়ার লিসেনারের একটা রাইট, নট দ্য রাইট অফ দ্য ব্রডকাস্টার্স, যে ব্রডকাস্ট করতেছে এটা তো তার রাইট না, হুইচ ইজ প্যারামাউন্ট, এটা তো তার রাইট না। টু ওভারকাম দ্য প্রবলেম অফ রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টেলিভিশন নিউজ মিডিয়া, এবার অথর কি করতেছে এইটা থেকে ওভারকাম করার জন্য তার একটা কি দিছে, পয়েন্ট দিছে। নিউজ মিডিয়া কুড বি ডিভাইডেড ইন্টু 4 categories: domestic networks, foreign news services, domestic news services, and independent broadcast. Some broadcast would be denied access, but the critical point is that in the end the viewers will benefit, for they will have seen different debate coverage and ultimately will be better informed. আচ্ছা, এখানে এখন কি বলতেছে আমি একটু বুঝাই বলি, যে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী আর একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী আমেরিকাতে কি করতেছে, দুইজন হলো ডিবেট করতেছে, একজন হলো স্পন্সর বা ব্রডকাস্টার কি করতেছে সেটারে ব্রডকাস্ট করতেছে, কিন্তু এরা কি করতেছে এদের ইয়াগুলা যারা বলতেছে দুইজনের বিতর্কের মধ্যে এই ব্রডকাস্টার বা স্পন্সরের যে জিনিসটা ভালো লাগতেছে সে সেই জিনিসটাকে প্রমোট করতেছে। তাহলে এখানে ভিতরে কি হইলো এটা কিন্তু মানুষ বা ভোটাররা, দর্শকরা বা লিসেনাররা শুনতে পাচ্ছে না। তাহলে এটার মধ্যে একটা এরা বলতেছে যে কি, আমেরিকাতে এরা বলতেছে যে এখানে আসলে কি হচ্ছে, এ যে এর প্রবলেম গুলা বলতেছে, তাহলে বাইরের মানুষ কিন্তু শুনতে পাচ্ছে না। এখন এরা বলতেছে যে একটা ন্যাশনাল সিকিউরিটির একটা প্রভাব থাকতে পারে, এই কারণে হয়তোবা এই ইনফরমেশন গুলো যেন বাইরে না যায়, এই কারণে জাস্ট একজন স্পন্সর রাখা হয়, অথবা অনেকগুলা স্পন্সর আসলে এখানে এদের উপর আক্রমণ হইতে পারে, দুইটা বলছে। এখন অথর কি বলতেছে, অথর বলতেছে যে না, লিসেনার বা ভোটার্সদের এটা হলো একটা মৌলিক অধিকার, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, তাদের এই ভিতরে কি হচ্ছে না হচ্ছে, দুইজনকার মধ্যে ডিবেটে কি হচ্ছে না হচ্ছে, তারা সেটা নিজে শুনবে, নিজে শুনে অ্যানালাইজ করবে যে আমি কাকে ভোটটা দিব, এরকম। আচ্ছা, এখন এখন আমাদের আমরা এখান থেকে আচ্ছা, এখান থেকে আমরা কি পাইলাম একটু বুঝি। Topic and scope passive full coverage of televised live debates violates the first amendment of and should be changed, বলতেছে যে এটা ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে আমি একটু বললাম যে ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে কি করতেছে, ভায়োলেট করতেছে, এন্ড এটা চেঞ্জ করা দরকার। ফার্স্ট এন্ড সেকেন্ড প্যারাতে আমরা পাইছি ডিফাইন দ্য পুল সিস্টেম, পুল সিস্টেমটাকে ডিফাইন করছে, পুল সিস্টেম আসলে কি। 3 নাম্বার প্যারাতে পাইছি আমরা আর্গিউজ দ্যাট দ্য পুল সিস্টেম ভায়োলেটস দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, আমরা একটু আগে পড়লাম যে ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে সে কি করতেছে, ভায়োলেট করতেছে। 4 নাম্বার প্যারাতে আমরা পাইছি ফার্দার ডিফাইন্স দ্য পুল সিস্টেম অ্যান্ড ডিসক্রাইব দ্য কনসিকুয়েন্স অফ ইট, পুল সিস্টেমটাকে আবার ডিফাইন করলো, আমি একটু আগে দেখা দিছিলাম যে পুল সিস্টেমকে আবার ডিফাইন করলো, এবং কি বলতেছে এই যে পুল সিস্টেম কি এটাকে ডিফাইন করলো, দেন কি বলতেছে, বলতেছে যে অ্যান্ড সিকুয়েন্সেস অফ ইট। 5 নাম্বার বলতেছে পারপোজ অফ এ সলিউশন, 5 নাম্বারে তারা আমাদেরকে একটা অথর একটা সলিউশন দিল। আচ্ছা, এবার আমরা কোশ্চেন গুলা পড়ি। উনি মনে হয় লগ ইন করতে পারে নাই। বলতেছে হোয়াট ইজ দ্য অথর অফ দ্য প্যাসেজ প্রাইমারিলি কনসার্ন উইথ, বলতেছে অথর প্রাইমারি কোনটার সাথে কনসার্ন করছে। আচ্ছা, এখানে বলতেছে আর্গুইং ইন ফেভার অফ গিভিং মোর রাইটস, এক মিনিট। আচ্ছা, এটা আমরা ডিরেক্ট আমি ওই দিন বলছিলাম যে আমরা কয়েকটা প্রশ্ন দেখব, প্রশ্ন দেখে বলবো যে প্রশ্নের ধরন কোনটা, প্রশ্নের ধরন কোনটা, কোনটা কিভাবে কি, এটা আমরা বলছিলাম যে হোয়াট ইজ দ্য অথর অফ দ্য প্যাসেজ প্রাইমারিলি কনসার্ন উইথ, এটা হইলো অথর কি বলতেছে যে প্রাইমারিলি কোনটার সাথে কনসার্ন করতেছে। আচ্ছা, তাহলে আমরা অপশনগুলো পড়ি আগে। তাহলে এটা কি ধরনের কোশ্চিন এটা আগে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য অথর
অথর অফ দ্য প্যাসেজ প্রাইমারি কনসার্ন উইথ, প্যাসেজটার মেইন জিনিসটা জানতে চাইছে। আচ্ছা, মেইন জিনিসটা কি? arguing in favor of giving more rights to individual broadcasters। আচ্ছা, বলতেছে যে arguing in favor of giving more rights to individual broadcasters, যে ইন্ডিভিজুয়াল ব্রডকাস্টার্সকে কি রাইট দেওয়া, এটা কি তার মেইন উদ্দেশ্য ছিল? না। তার উদ্দেশ্য ছিল ব্রডকাস্টার দেওয়ার থেকে তার উদ্দেশ্য ছিল মানুষকে কি করা, ইনভলভ করা, যেন তারা সবকিছু জানতে পারে। ডিসক্রাইবিং দ্য পুল সিস্টেম অফ কভারেজ অফ ইভেন্টস। আচ্ছা, ডিসক্রাইবিং দ্য পুল সিস্টেম অফ অফ এটা কি সে তো ডিসক্রাইব করছে, কিন্তু এটা তো মেইন থিম ছিল না। তারপরে সি নাম্বার কি বলছে? অ্যাসার্টিং দ্যাট দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট নিডস টু বি অ্যামেন্ডেড, এটাও তো তার মূল উদ্দেশ্য ছিল না। আচ্ছা, 4 নম্বরে কি বলতেছে? ডিসক্রাইবিং এ প্রবলেম উইথ মিডিয়া কভারেজ অফ সার্টেন ইভেন্টস অ্যান্ড সাজেশন এ সলিউশন। একটা ইভেন্টসের মিডিয়া কভারেজের তুলে ধরছে এবং কি করছে, একটা সলিউশন, একটা কি করছে, সলিউশন দিছে। ক্রিটিসাইজিং দ্য আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন সিস্টেমস। না, সে শুধু প্রেসিডেন্সিয়াল ইলেকশন সিস্টেমকে ক্রিটিসাইজ করে নাই, শুধু সে একটা প্রসেসের কথা বলছে, দেন এটা সলিউশন বলছে। সো অ্যান্সার ডি ইজ রাইট। আচ্ছা আচ্ছা, দেন আমরা হুইচ অফ দ্য ফলোয়িং ক্লেমস ডাজ দ্য প্যাসেজ প্রোভাইড সাম সাপোর্ট ফর। প্যাসেজটা কি করতে হয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লেমস ডাজ দ্য প্যাসেজ প্রোভাইড সাম সাপোর্ট ফর, কোনটা সাপোর্ট করতেছে এখানকার 5টা অপশনের মধ্যে? নিউজ অর্গানাইজেশন টেন্ড নট টু কোঅপারেট উইথ ইচ আদার্স আনলেস দে আর ফোর্স টু ডু সো। সরি, এখানে এটা আমাদের কোশ্চেনের টাইপ হবে ডিরেক্ট ফ্যাকচুয়াল, অর্থাৎ ডিরেক্ট আমাদের ইনফরমেশন চাইছে। ইনফরমেশনগুলো কি কি হইতে পারে? আচ্ছা, বলতেছে নিউজ অর্গানাইজেশন টেন্ড টু কোঅপারেট উইথ ইচ আদার্স আনলেস দে আর ফোর্স টু ডু সো। না, এটা তো না। মোস্ট প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটস ফেয়ার poorly to in televised debates because they are not good public speakers। এখানে কি কোনোভাবে বলা হয় না যে তারা ভালো পাবলিক স্পিকার্স নয়, এজন্য তারা এটা আরেকজন স্পন্সর রাখছে। সি নাম্বার, কারেন্ট নিউজ কভারেজ অফ প্রেসিডেন্সিয়াল ডিবেটস লিমিটস দ্য ইনফরমেশন অ্যাভেলেবল টু দ্য পাবলিক। হ্যাঁ, অবশ্যই একজন স্পন্সর রাখতেছে, সে ভিতরে কি দুইজনের মধ্যে কি কথা হচ্ছে না হচ্ছে সে শুধু এগুলার শর্টকাটে তুলে ধরতেছে। সো ভিউয়ার বা কি করতেছে, পাবলিক আসলে মেইন জিনিসটা ভিতরে কি হচ্ছে সেটা জানতে যাচ্ছে না। সো এটা অ্যান্সার, আমরা 4 নম্বর অপশনে যাই। ফরেন নিউজ অর্গানাইজেশনস হ্যাভ জেনারেলি বিন আনইন্টারেস্ট ইন আমেরিকান প্রেসিডেন্সিয়াল ডিবেটস। বলতেছে যে বাইরের যে নিউজ অর্গানাইজেশনগুলো বা বাইরের মানুষগুলো, এগুলা তো হলো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো ধরনের ইন্টারেস্ট নাই। সো এটাও তো ভুল, এটাও এই ধরনের কোনো কথা বলা নাই। পুল সিস্টেম অলসো হ্যাজ ইটস পজিটিভ পয়েন্টস। বলতেছে যে অথর বলছে পুল সিস্টেমের কিছু পজিটিভ সাইন্স আছে, অথর পুল সিস্টেমের কোনো পজিটিভ সাইন্স বলে নাই। অথর বলতেছে যে পুল সিস্টেম দূর করে এটা যেন ভিউয়ার ডিরেক্ট দেখতে পায়, তাদের দুজনকার মধ্যে কোনো কথা হচ্ছে সেটা যেন ভিউয়ার ডিরেক্ট দেখতে পায়, ভিউয়ারের কাছে আসে। সো এটা রং। সো অ্যান্সার সি ইজ রাইট। The author of this passage would probably give his greatest support to which of the following actions? কোনটা অ্যাকশনের মধ্যে কি করতেছে? অথর probably give his greatest support, সব থেকে ভালো সাপোর্ট দিছে। A decision to allow more news services to cover presidential debates। হ্যাঁ, সে বলছিল যে অনেকগুলা নিউজ চ্যানেলে অ্যালাউ করার জন্য। সো এটা অ্যান্সার রাইট। আমরা পরেরগুলো দেখি। A decision to allow fewer news, না, এরকম কিছু বলা নাই। A decision to ban presidential debates,
না, প্রেসিডেন্সিয়াল ডিবেট ব্যান করার কথা বলা নাই। এ ডিসিশন টু ব্যান প্রেসিডেন্সিয়াল ডিবেট, এটাও কোনো কথা বলা নাই। এ ডিসিশন টু চেঞ্জ দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, কি বলছে, প্রথম সংশোধনীয় কোনো কিছু, ওটা তো পরিবর্তন করতে বলা না, এটাও না। সো অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 4. হোয়াট রোল ডাজ দ্য লাস্ট প্যারাগ্রাফ প্লে ইন দ্য প্যাসেজ? লাস্ট প্যারাগ্রাফ কি ছিল? লাস্ট প্যারাগ্রাফ সে কয়েকটা টেকনিকের কথা বলছিল, কয়েকটা নিউজের সার্ভিসের কথা বলছিল, সে এটা সলিউশন দিছে। সো আমরা 4 নাম্বার লাস্ট প্যারাগ্রাফের মধ্যে কি বলছে? ইট প্রোভাইডস এ জেনারেল কনক্লুশন টু দ্য প্যাসেজ। শুধু কি জেনারেল কনক্লুশন বলছে? আচ্ছা, রাখলাম, আমরা পরে দেখতেছি। ইট সাজেস্ট এ সলিউশন টু আ প্রবলেম ডিসকাস ইন দ্য প্যাসেজ। আচ্ছা, একটা প্যাসেজ সলিউশন বলছে, এটাও রাখতেছি। আচ্ছা, বলতেছে ইট প্রোভাইডস স্পেসিফিক গাইডলাইন্স দ্যাট নিডেড টু বি ফলোড ইন ফিউচার। কোনো ধরনের গাইডলাইন সে দেয় না, সে তার মতামত দিছে। ইট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট দ্য অথর অপোজেস। না, অথর অপোজেস এরকম কোনো কিছু বলে নাই। সাপোর্টস দ্য অ্যাকশন, সে সাপোর্ট করছে। ইট প্রোভাইড সাপোর্ট ফর দ্য মেইন কনক্লুশন অফ দ্য প্যাসেজ। কনক্লুশন, না, এটা তো ডিরেক্টলি সাপোর্ট করতেছে না সে। তাহলে এখানে অপশন দুইটা হলো ইট জেনারেল, এখানে দুইটা অপশন আমরা পাচ্ছি যেটা রাইট হতে পারে। ইট প্রোভাইডস এ জেনারেল কনক্লুশন, এটা কি আসলে শুধু একটা সাধারণ কনক্লুশন দিছে? না, ইট সাজেস্ট আ সলিউশন টু এ প্রবলেম, একটা প্রবলেমের সলিউশন দিছে। সো অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে হলো আমাদের কোশ্চিনের টাইপ বলছে। কোশ্চিন টাইপ 1 ছিল হোয়াট ইজ দ্য অথর অফ দ্য প্যাসেজ প্রাইমারি কনসার্ন উইথ। প্যাসেজটা প্রাইমারি কি বলছে? সো এটা হলো মেইন আইডিয়া কোশ্চিন অথবা সামারি দ্য কোশ্চিন, সামারি দ্য প্যাসেজ, মানে হলো প্যাসেজটা কি ধরনের, কি সম্পর্কে বলছে। আচ্ছা, এটা আমাদের প্যাসেজটা কি সম্পর্কে বলছিল? প্যাসেজটা সম্পর্কে বলছিল যে দ্য প্যাসেজ ডিসক্রাইব দ্য প্রবলেম উইথ মিডিয়া কভারেজ অ্যান্ড প্রপোজেস আ সলিউশন। 2 নাম্বার কোশ্চিনে ছিল কি? আমরা কোশ্চিন টাইপ বুঝবো। হুইচ অফ দ্য ফলোইং ক্লেমস, কোশ্চিন টাইপ যদি আপনারা না বোঝেন আগের ভিডিওটা দেখে নেবেন। হুইচ অফ দ্য ফলোইং ক্লেমস ডাজ দ্য প্যাসেজ প্রোভাইড সাম সাপোর্ট ফর? সাপোর্ট কি ধরনের বলতেছে যে ক্লেম, কোন ক্লেমটা প্যাসেজটা প্রোভাইড করে, অর্থাৎ ডিরেক্ট আমাদের প্যাসেজ থেকে আমাদের এগুলা মিলাইতে হবে। আচ্ছা, এখানে উত্তর ছিল যে দ্য প্যাসেজ সাপোর্টস দ্যাট দ্য ক্লেম দ্যাট দ্য কারেন্ট সিস্টেম লিমিটস দ্য ইনফরমেশন টু দ্য পাবলিক। পাবলিকের কাছ থেকে ইনফরমেশন কি করতেছে? এই দুজনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সে পাবলিক কাছ থেকে লিমিট করতেছে। সো অ্যান্সার এটা ছিল। সো আমাদের এটা ছিল ফ্যাকচুয়াল কোশ্চেন, অর্থাৎ ডিরেক্ট আমাদের প্যাসেজ থেকে আমরা পড়ে বুঝতে পারবো। The author of the passage would probably give his greatest support to which of the following actions? The author of the passage would probably give his greatest support. তা সে কি করেছিল? ডিরেক্ট কি করছিল? সাপোর্ট দিয়েছিল। আচ্ছা, টু হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশনস, আগের কোশ্চিনটাতে আপনার পরে দেখেন, আগের কোশ্চিনটাতে ছিল কি? এটা হলো ফ্যাকচুয়াল কোশ্চিনস। আগের কোশ্চিনে ছিল যে কি ধরনের কোশ্চিনটা, ফলোইং ক্লেমস ডাজ দ্য প্যাসেজ প্রোভাইড সাম সাপোর্ট ফর, প্যাসেজ থেকে প্রোভাইড করতে বলছে। এখানে বলতেছে যে দ্য অথর অফ দ্য প্যাসেজ উড প্রবাবলি গিভ হিজ গ্রেটেস্ট সাপোর্ট টু হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশনস, কোন ফলোইং অ্যাকশনস এর মধ্যে কি করতেছে? সাপোর্ট দিচ্ছে, গ্রেটেস্ট সাপোর্ট দিচ্ছে। সো এখানে কিন্তু ডিরেক্ট আমরা এই ইনফারেন্স কোশ্চিনের মধ্যে আমরা ডিরেক্ট প্যাসেজ থেকে আমরা পড়ে বাইর করতে পারবো না। এখানে আমাদের একটু ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবে, আমাদেরকে একটু ভাবে চিন্তে উত্তর করতে হবে। আচ্ছা, এইটার কোশ্চিনটাকে আমরা যদি প্যারাফ্রেজ করতে চাই, হুইচ অ্যাকশন উড বি দ্য অথর মোস্ট সাপোর্ট, বলতেছে এই অ্যাকশনগুলোর মধ্যে অথর সব থেকে কোনটাকে বেশি সাপোর্ট করেছে। The last paragraph suggests dividing media coverage into categories. ওই যে শেষের দিকে কয়েকটা 4টা না কয়েকটা 5টা ক্যাটাগরিতে যা করলো। সো এখানে আমাদের অপশন ছিল যে allowing more news services aligns with the proposed solutions. আচ্ছা, ওটা গেলো আমাদের ইনফারেন্স কোশ্চেন। এবার হলো রিটোরিক্যাল পারপোজ কোশ্চেন্স। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য লাস্ট প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের শেষের কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে এটার আসলে মূল উদ্দেশ্য কি ছিল সেটাকে তুলে ধরা। এই ধরনের কোশ্চেনগুলো থাকতে পারে। এবার আমরা শর্টকাটে একটা
প্যাসেজ, আর একটা প্যাসেজ সলভ করব 8 নাম্বার প্যাসেজে। আচ্ছা, 8 নাম্বার প্যাসেজে আমরা যদি সলভ করতে যাই, ফার ফ্রম বিং বিং ফিক্সড ইন দ্য আর্থে কি না হয়ে ফিক্সড না হয়ে, সায়েন্টিস্ট নাও নো দ্যাট অস্ট্রেলিয়া হ্যাজ ওয়ান্ডার্ড ওভার দ্য ফেস অফ দ্য প্ল্যানেট ফর বিলিয়ন্স অফ ইয়ার্স। বলতেছে অস্ট্রেলিয়া কি করতেছে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। সামটাইমস লাইং ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে কোথায় যাচ্ছে, ইন দ্য সাউথ, সামটাইমস ইন দ্য সাউথ। ফর 40 মিলিয়ন্স, কত বছর ধরে, 440 বছর, মিলিয়ন বছর ধরে। আফটার ফাইনালি কাটিং দ্য umbilicus with অ্যান্টার্কটিকা কি করতেছে, অ্যান্টার্কটিকাকে অতিক্রম করে কোথায় যাচ্ছে, ইট স্লোলি ড্রিফটেড নর্থওয়ার্ডস। একাকি কোথায় কোন দিকে যাচ্ছে, স্লোলি, ধীরে ধীরে উত্তর দিকে যাচ্ছে, নর্থওয়ার্ডস। ইন আইসোলেশন at about half the rate of at which a human hair grows। হিউম্যানের, মানুষের যে চুল বৃদ্ধি পায় তার কি করতেছে, অর্ধেক গতিতে। প্যারা 2 তে কি বলতেছে, নাও দ্যাট দ্য শিপ হ্যাজ ফেল্টার্ড। যেহেতু কি করতেছে, ভেড়ার কি করতেছে, ভূমিকা কমতেছে, অস্ট্রেলিয়ান রাইড মোর অ্যান্ড মোর আপন দ্য মারসুপিয়ালস ব্যাক। অস্ট্রেলিয়ানরা কি করতেছে, মার্সুপিয়াল প্রাণীর উপর নির্ভর বেশি করতেছে, টু আ লার্জ এক্সটেন্ট, বাট এটা একটা লার্জ এক্সটেন্ট হয়ে, বাট মোর ডিফিকাল্ট টু কোয়ান্টিফাই, গণনা করার একটু ডিফিকাল্ট হবে। অস্ট্রেলিয়াস ফৌনা অ্যান্ড ফ্লোরা আর বিং ইউজড অ্যাজ এ ইউনিক রিসোর্স। প্রাণীজ উদ্ভিজ এগুলা কি হচ্ছে, ইউনিক রিসোর্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইন সাইন্টিফিক ডিসিপ্লিনস ফ্রম রিপ্রোডাক্টিভ ফিলোসফি অ্যান্ড evolutionary biology to medicine, Australia's native species are held as a unique and priceless heritage। বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে প্রজনন জীববিদ্যা থেকে শুরু করে বিবর্তন বিদ্যা পর্যন্ত, চিকিৎসা শাস্ত্র পর্যন্ত কি করতেছে, অস্ট্রেলিয়ার যে দেশীয় প্রজাতিগুলো আছে এগুলো অমূল্য, নেটিভ স্পিসিস হেল্ড অ্যাজ এ অমূল্য এবং কি প্রায় একক হিসেবে কাজ করতেছে, ঐতিহ্য হিসেবে এদের কি করতেছে, স্বীকৃতি পেয়েছে। দে আর প্রোভাইডিং ইনসাইটস ইনটু দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যানস দ্যামসেলভস অ্যান্ড ওয়ার্ক। তারা কি করতেছে, মানুষের এবং বিশ্বের কাজ করার উপায় সম্পর্কে অন্তর্দৃষ্টি দিচ্ছে, মানুষের যে বিশ্বে কাজ করতেছে সেটার সম্পর্কে অন্তর্দৃষ্টি দিচ্ছে। আচ্ছা, প্যারা 3 তে আমরা কি পাচ্ছি, Australia's rainforest, those important appendices, are now widely acknowledged as the being most ancient of humanity's land-based ecosystem হিসেবে কি কোনটা, অস্ট্রেলিয়াস রেইন ফরেস্ট ল্যান্ড বেস ইকোসিস্টেম হিসেবে কি হচ্ছে, অ্যাকনোলেজ হচ্ছে, অর্থাৎ পরিচিতি পাচ্ছে। which give rise to most others, যারা কি করতেছে, বেশিরভাগ অন্যান্য বাস্তুতন্ত্রের উদ্ভাবন করতেছে। বোটানিক্যাল ডিসকভারিজ অফ ওয়ার্ল্ড ওয়াইড ইম্পর্টেন্স আর বিং মেড ইন দেম এভরি ইয়ার। প্রতি বছর কি করতেছে, বোটানিক্যাল ডিসকভারিজ বিশ্বব্যাপী কি হতেছে, উদ্ভিদ বিজ্ঞান আবিষ্কার করতেছে। অস্ট্রেলিয়ান বোটানিস্ট হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড এ ক্যাটালগ, একটা রিসেন্টলি অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা কি করছে, বোটানিস্টরা কি করতেছে, একটা ক্যাটালগ কমপ্লিট করছে অফ অস্ট্রেলিয়ান প্লান্টসের, ইন হুইচ দে লিস্ট 18,000 স্পেসিস। দেয়ার টক্সোনমিক ওয়ার্ক ওভার রিসেন্ট ইয়ার্স হ্যাজ রেজাল্টেড ইন আ 50% increase in the number of species in the groups examined। যতগুলা পরীক্ষা করছিল তার মধ্যে 50% কি হয়েছে, টক্সোনমিকের কাজের ফলে পরীক্ষিত যে গ্রুপগুলো ছিল প্রজাতির সংখ্যা 50% কি করেছে, বেড়েছে। আচ্ছা, এবার কি বলতেছে, yet the estimate that the এতগুলা কি হয়েছে আনডিসকভার্ড আছে, তারা চিন্তা করতেছে 7,000 স্পেসিস, 7,000 প্রজাতি আনডিসকভার্ড আছে। মেনি
মেনি শিওরলি ইনহ্যাবিট কথা করতেছে বসবাস করতেছে অস্ট্রেলিয়ান রেন ফরেস্ট আর আচ্ছা কি করতেছে অস্ট্রেলিয়ান রেন ফরেস্ট আর এক মিনিট কোথায় ছাড়লাম আচ্ছা আর মেম্বার্স অফ এনসিয়েন্ট প্রাচীন এবং বিজারি ফ্যামিলিজের মধ্যে বসবাস করতেছে লাইক দ্য সাউদার্ন পাইনের মতো রিসেন্টলি ফাউন্ড গ্রোয়িং ইন এ স্টিফ খাড়া উপত্যকার মধ্যে আর্মহ্যাম ল্যান্ডের একটা খাড়া উপত্যকার মধ্যে থাউজেন্ডস অফ কিলোমিটার্স ডিস্ট্যান্ট ফ্রম ইটস নিয়ারেস্ট রিলেটিভস তাদের রিলেটিভসের 1,000 কি দূরের কাছাকাছিতে আচ্ছা প্যারাফোরের মধ্যে কি বলতেছে রিসার্চ অন নিউলি ডিসকভার্ড অস্ট্রেলিয়ান ডাইনোসরস ফোনাস ইজ চ্যালেঞ্জিং প্রিভিয়াসলি কনসেপশনস অফ হোয়াট ডাইনোসরস ওয়ার লাইক বলতেছে যে আগে কি ধরনের ডাইনোসর গুলা ছিল এগুলা কি করতে বলছে এগুলা এখন তাদের জীবাশ্ম দিয়ে দেখা এটা এক ধরনের জীবাশ্ম দিয়ে তাদের রিসার্চ করে তাদের প্রকৃতি বা তাদের আচার আচরণ নির্ণয় করা এটা এক ধরনের কি করতেছে চ্যালেঞ্জিং ব্যাপার সো important are these discoveries that an Australian dinosaurs recently made it into the cover of major international magazine এটা এতটা ইম্পর্টেন্ট যে একটা মেজর ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের কি হয়েছিল এই জিনিসটা কভার হয়েছিল ইট ওয়াজ ডিসকভার্ড ইন ওয়ান অফ অনলি টু ডিপোজিটস দুইটা ডিপোজিটের মধ্যে একটা ডিপোজিটের মধ্যে ডিসকভার হয়েছিল ওয়ার্ল্ড হুইচ ওয়াজ লেড ডাউন নিয়ার দ্য সাউথ পোল দক্ষিণ মেরুতে কি করেছিল অবস্থিত ছিল ডিউরিং দ্য এজ অফ ডাইনোসরসের যে টাইমে ছিল ওই টাইমের মধ্যে দ্য চিকেন সাইজ স্পেসিস সার্ভাইভড 3 months অফ ডার্কনেস অন্ধকারচ্ছন্ন অবস্থায় 3 মাস ছিল ইচ ইয়ার প্রত্যেকটা বছরের মধ্যে কি ছিল ইয়ার মধ্যে রেফ্রিজারেটেড ওয়ার্ল্ডের মধ্যে অর্থাৎ শীতলতম পৃথিবীতে সায়েন্টিস্ট আর ফাইনালি আন্ডারস্ট্যান্ডিং দ্যাট এভলিউশন ইন অস্ট্রেলিয়া in contrast to evolution on some other continents অন্যান্য মহাদেশের থেকে কি বলতেছে ইভলিউশন ইন অস্ট্রেলিয়া কি আলাদা সায়েন্টিস্টরা সেটা ফাইনালি বুঝতে পারছে ইজ নট ড্রিভেন সোলোলি বাই নেচার বলতেছে যে সোলোলি এককভাবে শুধু বাই নেচার রেড ইন টুথ অ্যান্ড ক্লো দিয়ে কেবলমাত্র শুধুমাত্র একাকী রক্তাক্ত সংঘর্ষের মাধ্যমে পরিচালিত হয় না এর মোর জেনারেল জেন্টেল ফোর্স একটা আলাদা ধরনের ফোর্স কাজ করে দ্যাট অফ কো-অ্যাডাপশন এই ফোর্সটার নাম হলো কো-অ্যাডাপশন এটাও নাকি ইম্পর্টেন্ট দিস ইজ বিকজ হার্শ কন্ডিশন একটা কঠোর কন্ডিশন হয় ফোর্স ইন্ডিভিজুয়ালস টু কোঅপারেট কি করতেছে কোঅপারেট করার জন্য টু মিনিমাইজ করার জন্য কমানোর জন্য দ্য লস অফ নিউট্রিয়েন্টস পুষ্টি কমানোর জন্য অ্যান্ড কিপ দেম সাইক্লিং থ্রু দ্য ইকোসিস্টেম অ্যাজ রেপিডলি অ্যাজ পসিবল যাতে পুষ্টির ক্ষতি কমানো যায় এবং তার দ্রুত বাস্তুতন্ত্রের মধ্যে চলতে থাকে অর্থাৎ সাইক্লিং পদ্ধতিতে চলতে থাকে সেটার জন্য কি করতেছে এটা একটা ফোর্স কাজ করতেছে আচ্ছা আমরা এখন কোশ্চেনগুলো বুঝি বেসড অন ইনফরমেশন ইন দিস প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু বলতেছে যে কোনটা ট্রু নয় এটা একটা কি নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন এর আগে আমরা পড়ছিলাম পজিটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন এটা হবে নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন কারণ বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু সো এটা আমাদের নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন আমরা যদি প্যাসেজটা ভালো মতো বুঝি আবার যদি আপনারা ভিডিওটা দেখেন দ্য অস্ট্রেলিয়া হ্যাজ মুভড ফ্রম ওয়ান হেমিস্ফিয়ার টু আদার ওভার টাইম একটা হেমিস্ফিয়ার থেকে আলাদা নর্থ থেকে সাউথের দিকে গেছে সো এটা রাইট তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না যেহেতু নট ট্রু বলছে মোস্ট অস্ট্রেলিয়া প্লান্টস স্পেসিস রিমেইন আনডিসকভার্ড মোস্ট কেন কারণ 18,000-এর মধ্যে 18,000 আবিষ্কৃত হয়ে গেছে অনলি 7,000 আছে সো মোস্ট এটা হবে না ফিউ বলতে পারি সো এটা অ্যান্সার না সো অ্যান্সার ইজ দ্য রাইট অ্যান্সার বি ইম্পর্টেন্ট সিনেমাটা আমরা দেখি ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ বিং গ্যাদার্ড বাই স্টাডিং অস্ট্রেলিয়ানস প্লান্টস অনেকগুলো ইনফরমেশন পাই গেছি আমরা অস্ট্রেলিয়ান প্লান্টসের মাধ্যমে অস্ট্রেলিয়ান রেইনফোর্স আর ডিফারেন্ট ফ্রম আদার রেইনফোর্স হ্যাঁ অন্যান্য ইয়া থেকে মহাদেশের থেকে আমরা আলাদা পাইছিলাম এটাও রাইট ডাইনোসরস হ্যাড ওয়ান্স এক্সিস্টেড ইন হোয়াট ইজ নাও অস্ট্রেলিয়া যেটা আমাদের ছিল সেটা এটা অথরও বলছে যে ডাইনোসরস হ্যাজ ওয়ান্স এক্সিস্টেড ইন হোয়াট ইজ নাও
অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়ার মধ্যে যে এক্সিস্ট করছিল ডাইনোসর, সেটা এখন অস্ট্রেলিয়া হিসেবে আমরা চিনি। আচ্ছা, নেগেটিভ। এরপরে আমরা যাই 2 নম্বরে। সাপোজ দ্যাট previously unknown species of a plant that is capable of producing medicine is found in an Australian rainforest. How would this information affect the authors? বলছে যে প্রিভিয়াসলি আননোন একটা স্পেসিস, আননোন একটা অপরিচিত প্রজাতি অফ দ্য প্লান্ট দ্যাট ইজ ক্যাপাবল অফ দ্য প্রডিউসিং অফ মেডিসিন, মেডিসিন প্রডিউস করতে ক্যাপাবল, ইজ ফাউন্ড ইন অস্ট্রেলিয়ান রেন ফরেস্টে পাওয়া গেছে। হাউ উড দিস ইনফরমেশন এফেক্ট দ্য অথর্স অপিনিয়ন অফ অস্ট্রেলিয়ান রেন ফরেস্ট? বলতেছে এটা অথরের অপিনিয়নকে কিভাবে এফেক্ট করবে। ইট উড সাপোর্ট দ্য অথর্স অপিনিয়ন। আচ্ছা, অপিনিয়ন সাপোর্ট করবে। ইট উড কন্ট্রাডিক্ট দ্য অথর অপিনিয়ন, অথর অপিনিয়নকে কন্ট্রাডিক্ট করবে, বিপরীত নেওয়া যাবে না, সো এটা রং। ইট উড নাইদার সাপোর্ট নর কন্ট্রাডিক্ট, সো এমন তো না, এটা তো অবশ্যই সাপোর্ট করবে, সো এটাও রং। ইট উড কন্ট্রাডিক্ট the author's opinion only if this species of plant cannot be found anywhere else, না এমন কিছু অথর বলে নাই। ইট উড উইকেন, কোনোভাবে উইকেন্ডের কোনো কথা বলে নাই, সো আমরা এটা আমি দিয়ে দিব। 3 নম্বর অপশনে আমরা যাই। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ all of the following are considered benefits of studying Australian ecosystem except, বলতেছে যে অস্ট্রেলিয়ান ইকোসিস্টেমের মধ্যে কোনটা কি করতেছে, বেনিফিট এর বাইরে কোনটা, বেনিফিটের বাইরে অ্যাকসেপ্ট কোনটা। বলতেছে যে এটা কি ধরনের কোশ্চেন, এটা হলো ফ্যাকচুয়াল টাইপের কোশ্চেন, আমরা প্যাসেজ পরে ডিরেক্ট এটা বলতে পারবো। ইনক্রিজিং নলেজ অফ রিপ্রোডাক্টিভ সাইকোলজি অ্যান্ড মেডিসিন। আচ্ছা, এখানে increasing knowledge of psychology and medicine, gaining information concerned with আচ্ছা, increasing knowledge of reproductive psychology and medicine। আচ্ছা, বলতেছে providing, ওকে, এরপরে বলতেছে যে আচ্ছা, এখানে আমাদের মেডিসিন আর সাইকোলজি নিয়ে কোনো ধরনের কিছু বলা ছিল না। গেইনিং ইনফরমেশন কনসার্নিং ইভলিউশনারি ট্রেন্ডস নিয়ে কোনো ধরনের কথা আমাদের বলা ছিল না। গেইনিং ইনফরমেশন ফার্দারিং দ্যাট আন্ডারস্ট্যান্ডিং দ্য ইস্যু অফ হাইড্রো ইলেকট্রিক, আচ্ছা এটা বলা ছিল। বলতেছে যে অ্যাকসেপ্ট কোনটা ছিল, আমি সরি আমি লাইন থেকে গেছিলাম, যেহেতু সেশন আমাদের শেষ হয়ে গেছে। ইনক্রিজিং নলেজ অফ রিপ্রোডাক্টিভ সাইকোলজি অ্যান্ড মেডিসিন, এটা বলা ছিল। প্রোভাইডিং ইনসাইটস ইনটু, আবার আপনারা অনেকে লগ ইন জয়েন করতে যাচ্ছিলেন, এটা আমাকে সেটিংস চেঞ্জ করতে হবে। আমাকে আসলে একটু সেটিংসটা চেঞ্জ করতে হবে, অনেকে লগ ইন করার জন্য করে থাকে, ওয়েটিংয়ে থাকে। আচ্ছা, আর কি কেউ আসবে? আর তো কেউ আসতেছে না মনে হয়। আচ্ছা, এরপরে ওকে, ওকে ভাই।
ওকে, এখানে বলতেছে যে আমি আবার বলি যে এখানে বলতেছে যে কোনটা ফলোইং অ্যাকসেপ্ট করতেছে না, আমাদের প্যারাগ্রাফের সাথে কোনটা অ্যাকসেপ্ট হচ্ছে, মানে যেটা মিলতেছে না। সো এখানে আমাদের প্রোভাইডিং, আমি শেষ থেকে যাই, প্রোভাইডিং অ্যান ইনসাইট ইনটু দ্য ওয়ে হিউম্যানস ওয়ার্ক। হ্যাঁ, এটা আমরা পড়ছিলাম যে হিউম্যান ওয়ার্ক পৃথিবীতে কেমন কাজ করতেছে সেটার একটা ইনফরমেশন দিচ্ছে। সরি, তারপর কি প্রোভাইডিং ইনসাইটস ইনটু এ এনসিয়েন্ট ইকোসিস্টেম, এটাও আমরা পড়ছিলাম। যদি বলেন তো আমি বাইর করে দেখাই, বাইর করে দেখাইতে গেলে একটু ঝামেলা ফেস করতে হয়, উপরে যাইতে হয়। কোথায় যেন আমরা পড়ে দেখলাম যে ইনসাইটস করে এই ওয়ার্ডটা পড়ে দেখছিলাম। আচ্ছা, যেহেতু আমরা শেষের দিকে একটু প্যাসেজটা ভালো মতো পড়লে আপনারা পাইতেন, মনে আছে তো আমাদের যে এটা আমরা পড়ছিলাম। আচ্ছা, ফার্দারিং দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউজেস অফ হাইড্রো ইলেকট্রিক অ্যান্ড সোলার এনার্জি, আমরা হাইড্রো ইলেকট্রিক, সোলার এনার্জি এই ধরনের কোনো আমরা কিছু পড়ি না, সো এটা অ্যাকসেপ্ট। সো অ্যান্সার সি ইজ রাইট। আমরা আরও দেখি, গেইনিং ইনফরমেশন কনসার্নিং ইভলিউশনারি ট্রেন্ডস, সো এটাও আমরা পড়ছি, সো এটা হয়, তাহলে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে বলতেছে যে কোশ্চেনটা হলো ফ্যাকচুয়াল টাইপ কোশ্চেন্স, হুইচ বেনিফিট ইজ নট মেনশনড ইন দ্য প্যাসেজ। রিলেভেন্ট প্যাসেজের মধ্যে কি হচ্ছে, ইনসাইটস ইনটু দ্য প্রোডাক্টিভ ফিলোসফি, সাইকোলজি, মেডিসিন অ্যান্ড ইভলিউশনারি, এটা 2 নাম্বার প্যাসেজের মধ্যে আমরা পড়ছি। যেগুলো অপশন, আমি এভাবে সাজাইছি, জিনিসটা আমি শেয়ার করে দেবো, যেভাবে সাজাইছি যে 2 নাম্বার প্যারার মধ্যে আমরা এটা পাইছিলাম অপশন এ, তারপরে অপশন বি পাইছিলাম আমরা কোথায়, 3 নাম্বার প্যারার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দ্য এনসিয়েন্ট ইকোসিস্টেম। এরপরে অপশন ডি, এটা পাইছিলাম আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য হিউম্যান বায়োলজি, অপশন ডি এর মধ্যে প্যারা 2 তে। তারপর নো মেনশন অফ হাইড্রো ইলেকট্রিক অ্যান্ড সোলার এনার্জি, এটা কোনো ধরনের ভাবে মেনশন করা নাই। আচ্ছা, এরপরে কি আমার ছিল, আমি প্রথম যদি এটা পড়তেন যে আমরা প্রথমে কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়ার পর আমরা সেটা প্যাসেজে যাব, প্যাসেজে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব, রিপ্যারাফ্রেজ করব, যেটা আমি করছি। দেন আমরা কোশ্চেনটাকে আবার কি করে কোথায় যাব, প্যাসেজে যাব, প্যাসেজে গিয়ে যে এই প্যাসেজ অনুযায়ী কোশ্চেনটাকে আমি বাইর করে যেটা অ্যান্সার পাবো ওইটাকে বাইর করে আমি আমার মতো সাজাবো। নো মেনশন, এটা হলো আমার ওয়ার্ডের মধ্যে হাইড্রো ইলেকট্রিক অ্যান্ড সোলার এনার্জি আর নট ডিসকাসড ইন দ্য প্যাসেজ, সেটা আমি আমার মতো সাজালাম, দেন আমি অপশনগুলোর সাথে মিলাইলাম। সো অ্যান্সার সি, যে মেডিসিন অ্যান্ড ফিলোসফি, সাইকোলজি আর মেনশনড, ইভ্যালুয়েশন অফ দিস ইজ ডিসকাসড, নো মেনশন এনার্জি স্টাডিজ, সো অপশন সি ইজ দ্য রাইট। সো এনসিয়েন্ট ইকোসিস্টেম আর ডিসকাসড, দ্য প্যাসেজ ডিসকাস দ্য হিউম্যান বায়োলজি, এটাও ডিসকাস করছে। 4 নাম্বার প্রশ্নে বলতেছে যে হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর রাইটিং দ্য প্যাসেজ, প্যাসেজ রাইটিং এর মেইন কি ছিল, মেইন পারপোজ কি ছিল। আচ্ছা, আমরা অপশনগুলো পড়ি। অপশনগুলো পড়ার মধ্যে টু স্টেট দ্যাট ডাইনোসরস ওরিয়েন্টেড ইন হোয়াট ইজ নাও ইন অস্ট্রেলিয়া, শুধু কি এটাই কি মেইন পারপোজ ছিল, না। টু ক্রিটিসাইজ মডার্ন সায়েন্টিস্ট ফর নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিক ইম্পর্টেন্স অফ অস্ট্রেলিয়া, এই ধরনের কোনো কথাই সে অথর বলে নাই। টু ডিসকাস সাম ইউনিক ইকোলজিক্যাল ফিচার্স অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ইকোলজিক্যাল ফিচার্স আলোচনা করছে, ওভারঅল একটা ইকোলজিক্যাল ফিচার্স আলোচনা করছে, সো এটাকে আমরা রাখি, পরেরটাতে যাই। টু অ্যাসার্ট অস্ট্রেলিয়ানস রেইন ফরেস্ট আর দ্য ওল্ডেস্ট অফ দেম অল, অস্ট্রেলিয়ান রেইন ফরেস্টকে ওল্ডেস্ট বলছে এমন কোনো কথা আমরা পাই নাই। রেইন ফরেস্ট নিয়ে আমাদের কথা বলছে, কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন আমরা পাই না, শুধু রেইন ফরেস্ট নিয়ে কথা বলছে, রেইন ফরেস্টের কি কি আছে না আছে এগুলো নিয়ে বলছে। অস্ট্রেলিয়ান ফ্লোরা অ্যান্ড ফৌনা আর নট ফাউন্ড এনিওয়্যার এলস ইন দ্য ওয়ার্ল্ড, বলতেছে যে অস্ট্রেলিয়ার যে জীবাশ্মগুলো আছে বা উদ্ভিদগুলো আছে সেগুলো আমরা অন্যান্য পৃথিবীর অন্যান্য কোথাও পাই না, এটাও তো বলা নাই, এটাও আমাদের প্যাসেজের মধ্যে বলা নাই। সো অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কি ছিল, মেইন আইডিয়া বা সামারি কোশ্চেন, মেইন সামারি টাইপের কোশ্চেন। আমরা কি করব, আমাদের নিয়ম, আমি আবার বলি, আমাদের নিয়ম ছিল যে আমরা
কোশ্চিনটাকে কি করব, রিপ্যারাফ্রেজ করব, প্যারাফ্রেজ করে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অথবা হোয়াট ইজ দ্য মেইন থিম, এটাকে আমরা যদি ডিরেক্ট বুঝতে পারি, আমরা যদি ডিরেক্ট এটা বুঝতে পারি যে আমাদের মেইন আইডিয়া কি বলছে যে এই প্যাসেজটা লেখার জন্য, সো আমরা এটা বুঝতে পারলে হয়ে গেল। আচ্ছা, আমি এরপরে